নমস্কার, যোগধানা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে সাইটিকা পেনের উপরে আমি 4টে সহজ এক্সারসাইজ করে দেখাবো। এই এক্সারসাইজগুলো আপনারা সহজভাবে ঘরে বসেই করলে এই সাইটিকার পেন থেকে অনেকটা উপকার পাবেন। সাইটিকা ব্যথার সমস্যায় আপনারা অনেক সময় এই সাইটিকা নার্ভ এখান থেকে, এই লাম্বারের এই পয়েন্ট থেকে, মেন এই ধিয়ার দিয়ে, পায়ের এখান দিয়ে যে ব্যথাটা সব সময় নামে, একটা অসহ্য যন্ত্রণা, পা অবশ হয়ে আসা, পা ঝিনঝিন করা, উঠতে এবং বসতে গেলে কষ্ট হয়, হাঁটতে গেলে কষ্ট হয়। তো এই এক্সারসাইজগুলো যদি দিনে 2বার করে সম্ভব কি 3বার করে হলেও যদি প্র্যাকটিস করতে পারেন, তাহলে এই সাইটিকা পেনের থেকে অনেকটা উপকার পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক। নাম্বার 1, এইভাবে বেডে পা দুটো এইভাবে ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে শুয়ে পড়ব। দিয়ে পা দুটোকে এইভাবে ফোল্ড করব, করে পায়ের গ্যাপিংটা এই প্যারালালি এইভাবে রেখে এই পাটা আস্তে আস্তে বুকের কাছে এইভাবে নিয়ে এসে এই পাটা এই নিয়ের উপরে রেখে হাত দুটো দিয়ে এইভাবে ধরে চেপে বুকের কাছে ধরে প্রেস করব। করলে এই যে সাইটিকা নার্ভের যে মেন পয়েন্টটা, এখানে একটা স্ট্রেচিং হবে। দেখুন, এইভাবে ধরে রেখে 10 কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। প্রথমে হয়তো করতে গেলে একটু ব্যথা অনুভব করবেন, কিন্তু করার পরে দেখবেন অনেকটাই রিল্যাক্স লাগছে। এই জায়গাটা স্টিফনেসটা আস্তে আস্তে কেটে যাবে। তাহলে আবার 10 কাউন্ট করব ধরে রেখে। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। আপনাদের যেই দিকে ব্যথা সেই পাটাই অপোজিট পায়ের উপরে তুলে এইভাবে 10 কাউন্ট করে 5 টাইমস করবেন। যদি 5 টাইমস করতে অসুবিধা হয় তাহলে 3বার করবেন। এতেই অনেকটা এই জায়গাটার স্ট্রেচিং করলে মোবিলিটিটা বাড়বে, ব্লাড সার্কুলেশনটা ভালো হবে। এইভাবে পাটা নামিয়ে দিয়ে নেক্সট এই পায়ের দিকটা যে ব্যথা, সেই দিকটা এর উপরে ক্রস করে হাত এইভাবে সোজা থাকবে, দিয়ে এইভাবে আস্তে আস্তে করে অল্টারনেটিভ হাত দিয়ে প্রেস করবেন এইদিকে। দিলে এই সেম এই সাইটিকা নার্ভেই একটা স্ট্রেচিং হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। আরেকবার। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। এইভাবে 10 কাউন্ট করে 5 টাইমস করবেন। নাম্বার 3, পা দুটো এইভাবে ফোল্ড করে যেই পায়ে আপনাদের পেন সেই পাটা এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলে হাত দুটো দিয়ে এইভাবে সাপোর্ট নিয়ে ধরে পায়ের পাতাটা সামনের দিকে অর্থাৎ ডরসিফ্লেকশন করে টানলে এই নার্ভ ধরে একটা স্ট্রেচিং হবে। ফলে এই যে কাপ মাসেলটাও স্টিফ হয়ে থাকে, এই মাসেলটা স্টিফের জন্য যখন আমাদের হাঁটতেও অসুবিধে হয়, এই এক্সারসাইজটাও করলে অনেকটাই আরাম পাবেন। দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে এইভাবে নামিয়ে রিল্যাক্স। আবার সেম একইভাবে আস্তে আস্তে এইভাবে তুলবো, হাত দুটো এখানেই সাপোর্ট দিয়ে ধরে নেব, নিয়ে পায়ের পাতাটাকে ভেতর দিকে টানবো এইভাবে ডরসিফ্লেকশন করে। 1 2 3 4 5 6
7, 8, 9, 10. রিল্যাক্স। নাম্বার 4, এইভাবে আস্তে আস্তে হয়ে শুয়ে যাব। শুয়ে এইভাবে হাতের পশ্চাৎটা এলবোটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো। এইভাবে দেখুন, দেখে দুম করে এইভাবে উঠবো না, আস্তে আস্তে হাত দুটো একটু সামনের দিকে এইভাবে এগিয়ে নিয়ে এইভাবে উঠে নেকটাকে এইভাবে দেবো, পা দুটো এইভাবে জোড়া থাকবে, দিয়ে এইভাবে আস্তে আস্তে নেমে রিল্যাক্স করতে হবে। তাহলে দেখুন, এইভাবে ধরে রেখে 20 কাউন্ট করবেন। হিপের মাসেলটাকে স্টিফ করে রাখবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আস্তে আস্তে হাত দুটো এইভাবে নামিয়ে রিল্যাক্স। সেম আবার একইভাবে এইভাবে আস্তে আস্তে উঠছি, দিয়ে নেকটাকে একটু তুলে দিয়ে ওয়ালের দিকে দেখবো, হিপের মাসেলটাকে স্টিফ করে দেবো, দিয়ে 20 কাউন্ট করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। রিল্যাক্স। এইভাবে 20 করে 3 বার করে কাউন্ট করবে, দিয়ে আস্তে আস্তে সাইড হয়ে, সোজা হয়ে সাইড হয়ে উঠে বসবেন। তো আমি যে এই 4টে এক্সারসাইজ করে দেখালাম আপনাদের, আপনারা যদি নিয়মিত দিনে 2 বার কি 3 বার সম্ভব না হলেও দিনে 2 বার যদি প্র্যাকটিস করেন, তাহলে এই সাইটিকা নার্ভের পেন থেকে অনেকটাই উপকার হবে। সাইটিকা নার্ভের পেন থেকে কি হচ্ছে, এই কাপ মাসেলটা স্টিফ হয়ে যাচ্ছে, এই জায়গার যে অসহ্য একটা যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা থেকে অনেকটা উপকার হবে, ব্লাড সার্কুলেশন হবে, মাসেলগুলো লুজ হবে, ফলে কি হবে, আস্তে আস্তে এটার থেকে অনেকটাই আপনারা রিলিফ পাবেন এবং এর মোবিলিটিটাও অনেকটা বাড়বে। আর অ্যাভয়েড করে চলবেন, ভারী কোনো জিনিস ক্যারি করবেন না, আর হচ্ছে এইভাবে সামনের দিকে ঝুঁকে কোনো কিছু কাজ করবেন না। নমস্কার।